শ্রীহরি বললেন, শুনো গরুর, তোমাকে 5 প্রেতের কাহিনী শোনাব। বহুকাল আগের কথা। এক ব্রাহ্মণ সংসারের অশান্তির জন্য গৃহত্যাগ করে বনে বনে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে একদিন এক গভীর বনের মধ্যে গেলেন। হঠাৎ দেখতে পেলেন এক ভয়ঙ্কর দৃশ্য। গলায় দড়ি দিয়ে এক দেহ ঝুলছে, আর 5টা পিশাচ সেই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মনের আনন্দ ভরে। দেখা মাত্রই ব্রাহ্মণের হৃদকম্পন শুরু হলো। মূর্ছা যায় যায়, সর্বাঙ্গ কাঁপছে। সেই 5টা পিশাচ যেন জীবন্ত কঙ্কাল। চোখগুলো গর্তে বসেছে, কারো নাক নেই, হাড় গিলগিলে চেহারা। পেটে যেন কিছুই নাই, যেন ঢুকে গেছে পিঠের দিকে। সহসা তারা জ্যান্ত লোক দেখে ছুটে এলো লম্বা লম্বা হাত বাড়িয়ে, সরু সরু লম্বা লম্বা পা বাড়িয়ে। তারপর ধরল জাপটে সেই ব্রাহ্মণকে। যে আগে এলো সে আগে ধরল, তারপর পরপর সবাই এসে ধরল। সবাই তাকে নিয়ে টানাটানি করতে লাগলো। প্রত্যেকের মুখে একই কথা, আমি আগে এসেছি, আমি আগে খাবো। বাঁচার আর কোনো পথ নাই। তবু ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ বলছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, আমাকে রক্ষা করো। এই বিপদে তুমি ছাড়া আর কে রক্ষা করবে আমাকে? গরুর সেই ব্রাহ্মণের আকুল ডাকে আমি থাকতে পারলাম না। ছুটে গেলাম তার কাছে। গিয়ে দেখলাম সেই 5টা পিশাচ তাকে নিয়ে উঠেছে শূন্য পথে, অন্য কোনো স্থানে নিয়ে খাওয়ার জন্য। এমন সময় সেই গাছের ডালে ঝুলন্ত মৃতদেহটা কেমন করে ফাঁস খুলে নিচে পড়ে গেল। পিশাচরা দেখতে পেল একটা ধরতে গিয়ে আর একটা হারাবে। তা হবে না, দুটোই চাই। ব্রাহ্মণকে নিয়ে চলল সেই সবের কাছে। একসঙ্গে ধরল ব্রাহ্মণ ও সবকে, আবার শূন্য পথে উঠে চলল। আমি তাদের পেছনে পেছনে চলেছি গোপনে। সহসা আমি দেখলাম যক্ষ মণিভদ্র আসছে শূন্য পথে। বললাম তাকে, যেমন করেই হোক ওই পিশাচদের কবল থেকে সবটি উদ্ধার করো, যেন ব্রাহ্মণের কোনো ক্ষতি না হয়। আমার কথা মতো মণিভদ্র এক বিশাল আকারের পিশাচের রূপ ধরে 2 হাত এবং 2 পা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে কেড়ে নিল সবকে। ব্রাহ্মণকে নিয়ে পিশাচরা পড়ল একটা পর্বতের উপরে। তারপর তাদের শখের খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে সেই পিশাচরা মণিভদ্রকে তাড়া করল। কিন্তু মণিভদ্রের সঙ্গে তারা পারবে কেন? সজোরে মণিভদ্রের ঘুষি খেয়ে মাথা ঘুরে গেল তাদের। সেই অবসরে মণিভদ্র যে কোথায় লুকালো তারা আর তাকে দেখতে পেল না। কি আর করবে তখন? ফিরে এলো সেই ব্রাহ্মণের কাছে, ধরল তাকে। সহসা অদ্ভুত এক ঘটনা ঘটল। সেই পিশাচরা ব্রাহ্মণকে স্পর্শ করা মাত্রই চমকে উঠল, তাকে ছেড়ে দিয়ে প্রণাম জানালো। তাদের এমন ব্যবহার দেখে ব্রাহ্মণ অবাক। এ কেমন করে হয়? আমাকে খাওয়ার জন্য ধরে, এখন আবার প্রণাম করছে কেন? পিশাচরা বলল, হে ব্রাহ্মণ, আপনি আমাদের ক্ষমা করুন। আমাদেরকে আর একটা পাপ কাজ থেকে মুক্ত করলেন আপনি। ব্রাহ্মণ তাদের কথায় আরো অবাক হলেন। বললেন, এসব কি বলছো তোমরা? পিশাচরা বলল, ব্রাহ্মণ, আমরা এখন পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি। ব্রাহ্মণ বললেন, তোমরা কারা? কি তোমাদের পরিচয়? পিশাচদের মধ্যে একজন বলল, আমার নাম পর্যুষিত, আর এরা শচীমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। ব্রাহ্মণ বললেন, তোমরা পিশাচ হলে কেমন করে? উত্তরে প্রদূষিত বলল, একদিন আমার বাড়িতে
পিতৃশ্রাদ্ধ করি, তাতে ব্রাহ্মণ ভোজন করানো হয়। কিন্তু এক বৃদ্ধ ব্রাহ্মণ অনেক দেরিতে আসায় আমি তাকে ভোজন দেওয়ার আগে ক্ষুধা সহ্য করতে না পেরে তার আগে খেয়ে নিলাম। আমার খাওয়ার পরে এলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ। খাবার সব শেষ, কি করি এখন? বাধ্য হয়ে ব্যঞ্জনাদির পাত্র থেকে চেটে পুটে যা পেলাম তার সঙ্গে আমার পাতের অবশিষ্ট মিশিয়ে সেই ব্রাহ্মণকে খেতে দিলাম। সেই পাপেই আমার এই পিশাচত্ব। উচ্ছিষ্ট খেতে দেওয়ার জন্য আমার নাম পর্যুষিত। তারপর বলল শচীমুখ, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, কিন্তু সেই ধর্ম পালন করিনি। আর আমি ছিলাম বড় অত্যাচারী। একদিন এক ব্রাহ্মণী তার 5 বছরের ছেলেকে নিয়ে পথে যাচ্ছিল। আমি সেই ব্রাহ্মণীকে প্রহার করে তার সব জিনিস কেড়ে নিলাম। তারপর তার ছোট্ট ছেলে তেষ্টায় কাতর হয়ে যখন জল খেতে শুরু করল, তখন আমি তার হাত থেকে জলের পাত্র কেড়ে নিয়ে নিজেই তেষ্টা মেটালাম। 2-4 ঘা বসিয়ে দিলাম তার গায়ে। ছটপট করতে করতে মারা গেল ছেলেটা। তখন ব্রাহ্মণী একটা কূপে ঝাঁপ দিয়ে মরল। অত্যাচার করলাম, তবু মনে আমার অনুতাপ আসেনি। মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের মুখকে সূচি করেছিলাম বলে আমার নাম হলো সূচিমুখ। সেই পাপে বিশাল পিশাচ দেহ পেয়ে সামান্য সূচের মতো মুখ হলো আমার। এইমাত্র আপনার স্পর্শে আমি পিশাচ থেকে মুক্ত হলাম। তারপর শীঘ্র বলল, হে দিজম্বর, আমার মতে জগতে নরাধম কেউ নাই। বণিক কুলে জন্ম আমার, জঘন্য কর্মতে লিপ্ত ছিল অনিবার। একবার আমি আমার দাদার সঙ্গে নদীপথে বাণিজ্য করতে যাই। সেবার প্রচুর লাভ করি, মনে খুব আনন্দ। দেশে ফিরেছি নদীপথে, কিন্তু জানি না সহসা আমার মাথায় এক দুর্বুদ্ধি চাপল। যত জিনিস আয় হলো, দেশে ফিরে দাদাকে অর্ধেক ভাগ দিতে হবে। তার চেয়ে এখন যদি দাদাকে এখানেই সরিয়ে ফেলি, সকল সম্পদ হবে আমার। চিন্তা অনুসারে কাজ করলাম। নদীর মাঝে একটা চড়াই দাদাকে নিয়ে উঠলাম। তারপর আমি তাড়াতাড়ি নৌকায় উঠে মাঝিকে ছেড়ে দিতে বললাম। ফিরে এলাম বাড়িতে। কপট কান্নায় বৌদিকে বললাম, বৌদি, বড় সর্বনাশ হয়েছে। বাড়ি ফেরার পথে দস্যুরা আক্রমণ করল। দাদা রুখে দাঁড়ালো, কিন্তু তারা দাদাকে মেরে ফেলল। বৌদি এই কথা শুনে আকুল কান্নায় ভেঙে পড়ল। তারপর নিজের হাতে চিতা সাজিয়ে ঝাঁপ দিয়ে মরল। তাতে আমার মনের বাসনা পূর্ণ হলো। সমস্ত ধন সম্পদ হলো আমার। মহানন্দে ভোগ করতে লাগলাম। সেই পাপে হলাম পিশাচ। তারপর চতুর্থ পিশাচ রোধক বলল, আমি ছিলাম মা বাবার এবং ভাই বোনদের সংসারে। চাষবাস করে খেতাম, কিন্তু আমার ভাই বড়ই অলস। কোনো কিছু সংসারে কাজ করবে না, শুধু টোটো করে ঘুরে বেড়ায় আর দুবেলা ঘরে এসে খাবে। তাই আমি তাকে আলাদা করে দিলাম। অল্প দিনের মধ্যে তার ভাগের জমি জায়গা বিক্রি করে দিল। তারপর না খেয়ে শুকাতে লাগলো, কিন্তু আমরা বেশ সুখেই খেয়ে দিয়ে আছি। ছোট ছেলে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তাই দেখে মা বাবা সহ্য করতে পারল না। আমার জিনিস লুকিয়ে তারা তাকে সাহায্য করতে লাগলো। একদিন আমি জানতে পারলাম মা বাবাকে বহু গালাগালি করলাম, তাতে ক্ষান্ত হলাম না। তাদেরকে ঘরে তালা বন্ধ করে রাখলাম, যাতে তারা আর সাহায্য করতে না পারে। সেই দুঃখে একদিন তারা দুজনে বিষ খেয়ে মারা গেল। তারপর আমার ভাই, কি আর বলবো, না খেতে পেয়ে
একদিন মরেই গেল, আজ তার ফল ভোগ করছি। মা বাবাকে আটক করে রেখেছিলাম বলে হলাম রোধক নামে পিশাচ। সর্বশেষে পঞ্চম পিশাচ লেখক বলল, আমি ছিলাম অবন্তী দেশের রাজপুরোহিত। রাজার ঠাকুর মন্দিরে বহু সোনাদানা দিয়ে বহু প্রতিমা সাজানো ছিল। তাই দেখে একদিন লোভ সামলাতে না পেরে গোপনে চুরি করলাম। দুধ দিয়ে রাজাকে খবর দিল, ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে। রাজা প্রতিজ্ঞা করলেন, যেমন করে হোক চোর ধরতেই হবে, যেই হোক তাকে বধ করব। আমিও শুনলাম নিজের কানে রাজার প্রতিজ্ঞার কথা। মনে ভাবলাম ধরা পড়ে যেতে পারি। তাই একদিন রাত্রিতে রাজবাড়িতে ঢুকলাম সবার সামনে দিয়ে। আমি সবার বিশেষ পরিচিত থাকায় কেউ আমাকে বাধা দিল না। রাজার ঘরে গিয়ে চুপটি করে বসেছিলাম। মাঝরাত্রিতে রাজা যখন ঘুমে অচেতন, খুন করলাম ধারালো অস্ত্র দিয়ে। তারপর মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে যত সব রত্ন ছিল সেগুলো লোহা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিগ্রহের গায়ে আঁচড় কেটে বের করলাম। তারপর সবার আলক্ষ্যে পালিয়ে গেলাম সেখানে। রাত্রিবেলা চলছি একটা বনের মধ্য দিয়ে, প্রাণ গেল বাঘের পেটে। সেই ফলে পিশাচ হয়ে যন্ত্রণা ভোগ করছি। বিগ্রহে গায়ে আঁচড় কাটার ফলে আমার নাম হলো লেখক। এতক্ষণ ব্রাহ্মণ শুনে 5টা পিশাচের কাহিনী। তারপর জিজ্ঞেস করলেন, এখন তোমরা কোথায় থাকো, খাও কি? উত্তরে পিশাচরা বলল, যেখানে লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান, সদাচার নেই সেখানে আমাদের বাস। আর আমরা যা খাই তা তো নিজের চোখে দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমাদের আহার। আপনি নিশ্চয়ই একজন সিদ্ধযোগী, তাই আপনার স্পর্শে আমরা পূর্ব স্মৃতি ফিরিয়ে পেয়েছি। শ্রীহরি এতক্ষণ সেই কথাগুলি গরুরের কাছে শোনালেন। তারপর বললেন, শুনো গরুর, আমি এতক্ষণ আড়াল থেকে তাদের সব কথা শুনলাম। তারপর তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন তারা আমার পায়ে লুটিয়ে পড়ল কেঁদে কেঁদে আকুল হয়ে। তখন আমি বৈকুণ্ঠ থেকে ছোটা বিমান আনিয়ে বৈকুণ্ঠ নিয়ে গেলাম 6 জনকে। সেই ব্রাহ্মণী বিশুক সেন। গরুর শ্রীহরির মুখে এই কাহিনী শুনে তার চরণে প্রণাম করে বলল, আপনার কৃপায় সকল অসাধ্য সাধন হতে পারে প্রভু। বন্ধুরা, এই ছিল 5 পিশাচের কাহিনী, যা উল্লেখ আছে গরুর পুরাণে। এই কাহিনী থেকে আপনারা জানতে পারলেন আমাদের পূর্বকৃত কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। তাই পাপ কর্ম থেকে বাঁচুন এবং যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।